মুসলমানেরা, এ বাঁকুড়া এলাকা মানুষেরা, সর্ব কথাটা বর্ণনা করলেন। তাওরাত কিতাব দেখে 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 বলতে লাগে, যাও চলে যাও চলে যাও, অসুবিধা নাই। তোমার নামটা কে? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার স্ত্রীর নাম কে? স্ত্রীর নাম হলো আমিনা। যাও চলে যাও চলে যাও চলে যাও, অসুবিধা নাই। এমন একটি নবী আসবে, নবীটা হবে আখিরি নবী। তার মায়ের নাম হলো আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। চলে যাও চলে যাও চলে যাও, অসুবিধা নাই অসুবিধা নাই। আমিনার গর্ভে আখিরি নবী এসেছে। আরো জোরে বলুন। কালা জাদু নয় তো? কালা জাদু কি? কালা জাদু নয়। ওরে মুসলমানেরা, আবার ফের কিছুদিন যেতে লাগে। আমিনা 1 তারিখে এমন কি আব্দুল্লাহ বাড়ি এসে বলতে লাগে, ওরে আমিনা রে, চিন্তার কোনো কারণ নয়। ওরে আমিনা রে, তোমার গর্ভে আছে আখিরি নবী। আমি গিয়েছিলাম তাওরাত কিতাবওয়ালাদের কাছে, তারা তো এই কথাটা বলেছে, তোমার গর্ভে আছে আখিরি নবী। আমিনা চিন্তা করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই, কথাটা বলে দিলেন। দেখা যাক আব্দুল্লাহ এসে তার পিতাকে বলতে লাগে, আব্বাজান আব্বাজান, আয়ামে জাহিলিয়াতের যুগ, ধরো মারো খাও। একটা ছেলে 10টা বিবাহ করতে পারে, একটা মেয়ে 10টা বিবাহ করতে পারে। একটা ছেলে ছেড়ে দেওয়ার পরে ওই মেয়েকে আর বিবাহ হবে না, তাকে জমের মতো খাটানো হবে, তাকে নিয়ে নোংরা খারাপ কাজে ব্যবহার করা হবে। আয়ামে জাহিলিয়াতের যুগ। আব্দুল্লাহ বলতে লাগে, আব্দুল মুত্তালিব কি আব্বাজান, কয়েকদিন পরে আসবে সিরিয়ায় যাওয়ার ডেট। আব্বাজান তবু আরেকবার আমি ইচ্ছাকৃতভাবে শুনিয়ে রাখে, আব্বাজান আমিনার গর্ভে একটি সন্তান আছে, ওটা হলো সুসন্তান, ওটা হলো সুসন্তান। আপনার কাছে একটা আরজু করি, আরজু করে, না জানি যা যা আযালুকুম লা আস্তাখিরুনা সাআতাও ওয়া লা আস্তাকদিমুন। আব্বাজান কার কখন মরণ আছে কেউ জানে না, বলতে পারে না। আমি আপনার কাছে একটা কথা আরজু করি, আবেদন রাখে, আব্বাজান আমি আব্দুল্লাহ যদি কোন রকমের সুবিধা অসুবিধা পড়ে যায়, তবে আপনি জানো খবরদার অন্য অন্য বৌমাদের মতো, অন্য অন্য মহিলাদের মতো, মক্কার আইন শৃঙ্খলার মতো খবরদার জানো আমিনাকে বাড়ি থেকে বার করে দেবে না। আব্বাজান আব্বাজান আমিনার গর্ভে একটি সন্তান আছে, ওই সন্তানটা হলো আমারই সন্তান, ওই সন্তান হলো সুসন্তান। বলে রেখে দিয়ে, শুনিয়ে রেখে দিয়ে। আবার ফের কিছুদিন চলে যায়। হে মুসলমানেরা, এ নবী পাকে প্রেমিকীরা, আবার ফের চলে যায়। কয়েকদিন অতিক্রম হয়ে যায়। আমিনা বাড়ি থেকে বার হলেন। এমনকি অদূরে মরুভূমি এলাকা, কুয়া এলাকা, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি ব্যবহার করতে হয়। ওই কুয়ার পানি সকলে ব্যবহার করে, অন্য অন্য মায়েরা বোনেরা ওই কুয়ার পানি ব্যবহার করে। আমিনা কেউ ওই কুয়ার পানি ব্যবহার করার জন্য বলা হয়েছে। আমিনা ঘরে থেকে বাইরে বার হয়ে যায়। বাইরে বার হলেন, পাত্রটা নিয়ে বাইরে বার হলেন। দেখা যায় না না না, আমিনা যখনই ঘর থেকে একটা পা বাইরে দিয়ে দিলেন, সঙ্গে 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 মেঘমালা ছুটে 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 এসে আমিনার মাথার উপরে ছায়া করতে লাগে।
লাগে। দেখা যায় না ছায়া করতে করতে যেতে লাগে, অদূরে কিছু দূরে গিয়ে হাজির হয়ে যায় অন্য অন্য মায়েরা বোনেরা। তারা কি করছে? কুয়া থেকে পানি তুলছে, রশি বেঁধে, শাড়ি কাঙা বেঁধে, ওন্না বেঁধে, খাজুর পানা পাকিয়ে 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 দড়ি দানা কুয়া থেকে পানিটা তুলতে লাগে। আমিনা যখনই কুয়ার কাছে নিকটে পৌঁছে গেলেন, সঙ্গে 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 পাত্রটা ধরার সাথে সাথে দেখা যায় পানিগুলো ফুলে ফেপসে উঠে একা 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 আমিনার বালতিতে ভরে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসে আমিনা, আবার ঘরের দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে যখন এক পা দিয়ে দিলেন, মেঘমালা উড়ে 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 গিয়ে যে যার মতো জায়গায় হাজির হয়ে যায়। আমিনা দৃশ্যটা দেখে নিলেন, আবার আব্দুল্লাহকে বলতে লাগে, মোর স্বামীর এই যে কথাটা শুনলাম, এই যে এমন কি জিনিসটা দেখলাম, মেঘমালা কার মাথার উপরে ছায়া, এটা না জানি এটাও কালা জাদু হতে পারে। পানি একা একা উঠে এসে আমার পাত্রে ফুটে যায়, আমার পাত্র ভরে যায়, এটাও কালা জাদু হতে পারে। ভয় খাচ্ছে, বুঝলেন যে কালা জাদু এটাও হতে পারে, ওটাও কালা জাদু হতে পারে। তাই আর একবার গিয়ে দেখুন না বিষয়টা কি, আর একবার গিয়ে দেখুন। আব্দুল্লাহ বাবা চলে যায়। আব্দুল্লাহ বাপে গিয়ে ওই পাদুরির কাছে বর্ণনা করে, সর্বকথাটা বর্ণনা করলেন। মরুভূমি এলাকা, মেঘমালা এসে ছায়া করেছে, এ কথা ও বর্ণনা করলেন। এমন কি কুয়ার পানে এমন ভরে গিয়েছে কথা বর্ণনা করলেন। একবার দুবার তিনবার এমন কি এমন কথা বর্ণনা করা পড়ে ওই এমন কি ইহুদি পাদুরি মুসকে ঘেসে বলেছিল, যা চলে যা। একবার যখন বলে দিয়েছি আমার আইডিয়া মিস হয় না, আমি তো তাওরাত কিতাব ঘেটে 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 বলেছি, যাও চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও। আখিরি নবী আমিনার গর্ভে এসেছে। না জানি মরুভূমি এলাকা, রোদ উঠেছে, কঠিন তাপ আমিনার মাথায় লেগে যাবে, আমিনার মাথায় লেগে যাবে। আমিনার গর্ভে আছে আমার নবী, আখিরি নবী। কুয়ার পানিতে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে, কুয়ার পানিতে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় পানি একা একা ফুলে ফেপসে ওঠে, আমিনার পত্রে ভরে যায়। হে আব্দুল্লাহ চলে যাও চলে যাও চলে যাও। এগুলো হওয়ার কারণ, এগুলো করার কারণ আমিনার গর্ভে আখিরি নবী। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আমিনার গর্ভে আখিরি নবী হযরতে আব্দুল্লাহ হেঁটে 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 চলে আসে। আমিনা যদি মা হয়, আমি আব্দুল্লাহ হব পিতা। আমিনা যদি মা হয়, আমি আব্দুল্লাহ হব পিতা। আব্বা জানের কাছে সে বলতে লাগে, আব্বা জান আবারও আজকে আমি গিয়েছি, একই কথা বলেছে, আমিনার গর্ভে একটা সুসন্তান আছে। আরেকবার শুনিয়ে দিচ্ছি। তালি শোনালেন কবার? দুবার, তাই তো? ওটা দিজান হাতে চলে যাচ্ছে, গ্লাসটা হাতে দিয়ে চলে যান, নাহলে এখন বসে রেখে যান। কি হচ্ছে? কি হচ্ছে? চলে যাচ্ছে কোথায়? গর্ভে আছে, কয়েকদিন চলে আসছে। আব্দুল মোত্তালেবকে জানিয়ে দিয়েছে, আব্বা জান খবরদার আমিনাকে যেন বার করে দেবেন না। কিছুদিন অতিক্রম করে নিলেন। হে মুসলমানেরা,
এ নবী পাকে প্রেমিকেরা কান্টি খানা করে শুনুন। কিছুদিন অতিক্রম হয়ে গেলেন, না 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 না, আব্দুল মুত্তালিব সর্ব ছেলেকে ডাক দিয়ে দেয়। 10টা ছেলেকে ডাক দিলেন, বড় ছেলে, মেজে ছেলে, নয়া ছেলে, ছোট ছেলে, সেজে ছেলে, এমন ভাবে আস্তে আস্তে ছেলেদেরকে ডাক দিয়ে দিলেন। সিরিয়া যাওয়ার সময় হয়ে গেছে, ব্যবসায় যাওয়ার সময় হয়ে গেছে, ছেলেদেরকে একত্রিত করে নিলেন, এক জায়গায় করে নিয়ে সর্ব ছেলেদেরকে সওয়ার করে দিলেন। উটের পিঠে, ঘোড়ার পিঠে এমনি করে নিয়ে ছেলে পিলিগুলো সওয়ার হয়ে গেলেন। এ মুসলমানেরা, ছেলে পিলেগুলো সওয়ার হয়ে গেলেন, সর্বকিছু আগিয়ে আগিয়ে যেতে লাগে। ছোট ছেলে যেতে চাই না, নতুন বিবাহ হয়েছে, আমিনাও যেতে দিচ্ছে না স্বামীকে, কিন্তু না না না, গার্জেন যখন বলেছে রেহাই হবে না, আমিনাকে বুঝিয়ে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ওই সঙ্গে চলে যায়, সিরিয়া দিকে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ায় গিয়ে সুন্দর ব্যবসা করছে। ছেলে বৌজিরা সব বাড়ি আছে, ছেলেরা সকলে সিরিয়ার জমিনে গিয়ে ব্যবসা করছে, সুন্দর বেচা কেনা, অনেক বেচা কেনা। ওরে মুসলমানেরা, সিরিয়া জমিনে ব্যবসা করলেন। 1 মাস, 2 মাস, 3 মাস অতিক্রম হয়ে গেল, কম বেশি ব্যবসা সিজন শেষ হয়ে গেছে, ব্যবসা সিজন শেষ হয়ে গেছে। টাকা পয়সা গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, সুন্দরভাবে একত্রিত করে নিয়ে বাইরে একের পর এক উঠে পিঠে সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আনন্দ ফুর্তি করতে করতে, আনন্দ ফুর্তি করতে করতে বাড়ির দিকে রওনা দিলেন। এমনকি টুকটুক 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 করে আস্তে আস্তে আবার নামক জায়গা বলে একটি জায়গা আছে, ওইখানে গিয়ে আব্দুল্লাহ উটটাকে দাঁড় করিয়ে দিলেন, উটটাকে দাঁড় করিয়ে দিলেন। ওইখানে আর আগিয়ে যেতে পারছে না আব্দুল্লাহ, ওখানে উটটাকে দাঁড় করিয়ে দিয়ে উটের পিঠ থেকে নামলেন, উটের পিঠ থেকে নিচে নামলেন। বারবার বারবার পেটের দিকে হাত বোতাতে থাকে। অন্য অন্য ভাইরা জিজ্ঞাসা করে, এ ছোট ভাই আব্দুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি এমন ভাবে পেটের উপরে হাত বোলাতে থাকো? ওই সময় বলতে লাগে কে কে, না 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 ভাইরা রে, এ ভাগে আমার বড় অসুবিধা হয়ে যায়, পেটে যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা হয়, আমার বড় অসুবিধায় পড়ে যায়, পেটের যন্ত্রণা হচ্ছে, আমি খুব অসুবিধায় পড়ে গেছি। অন্য অন্য ভাইরা জিজ্ঞাসা করে, চলো চলো চলো, কষ্ট সৃষ্ট করে চলো, কষ্ট সৃষ্ট করে সবার কম, অনেক বেচা কেনা হয়েছে, অনেক লাভবান হয়েছে, দেশে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নেব, দেশে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নেব। এ ভাই আব্দুল্লাহ, কষ্ট করে উটের পিঠে সামার খাও, কষ্ট করে উটের পিঠে সামার খাও। কোনো মতে আব্দুল্লাহ উটের পিঠে উঠতে পারছে না, বালকোনায় বসে গেলেন, ছটপট 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 করতে লাগে। এত ছটপট করে ওখানে শুয়ে পড়লেন জমিনে, মরুভূমিতে লটাপটে 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 করতে করতে ওখানে ছটফট করতে করতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ আবওয়া নামক জায়গায় ওখানে ইন্তেকাল করলেন। ভাইরা একত্রিত হলো, কিছু কিছু ভাই চিন্তা
চিন্তা করছে এর আগেও তো আমার ভাই আমাদের সঙ্গে সিরিয়া এসেছিল, এত অসুবিধা তো তখন হয় না, এত অসুবিধা তো তখন হয় না। আমিনার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে, আমিনার ভিতরে কঠিন রোগ রয়েছে, আমিনার ভিতরে কঠিন রোগ রয়েছে, কারণ এই নববিবাহ হয়েছে। আমিনার ওই রোগ আমার ভার ভিতরে ঢুকে গেছে, ওই কারণে ওই রোগে আক্রান্ত হয়ে আমার ভাই মারা যায়, ইন্তেকাল করে। ভাইরা চিন্তা করে নেয় বাড়িতে গিয়ে আমিনাকে ঘাট ধরে বার করে দেব, আমিনার জন্য আমার ভাইটা ইন্তেকাল করেছে, ওর ভিতরে কঠিন রোগ আছে, ওর ভিতরে ওই যে কঠিন রোগ, ওই রোগটা আমার ভাইয়ের ভিতরে প্রবেশ করেছে। আর ভাইদের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। এই রাতে বেলা এখান থেকে নিয়ে যেতে গেলে অসুবিধা হয়ে যাবে, রাস্তা অনেক কিছু বাধা সৃষ্টি হবে, অসুবিধা হয়ে যাবে, রাস্তা বাধা সৃষ্টি হবে। না 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 না, এখান থেকে তো এভাবে মরা লাশ নিয়ে যাওয়া যাবে না, আবহাওয়া নামক জায়গা ওইখানে। আর ভাইরা একত্রিত হয়ে আব্দুল্লাহকে দাফন করে দিলেন। তবে রাতটা এমন কি জায়গাটা বুঝার জন্য একটু করে নয়, একটু বড় আকারে দুটো পাথর, একটা মাথা দিকে একটা পায়ের দিকে নিদর্শন করে রেখে দিয়ে এসেছে।